হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক বাইটস কুকিং। আজকে আমি তোমাদেরকে দেখাবো বর্ষায় পাওয়া যাওয়া পোয়াল ছাতুর রেসিপি। এই রেসিপিটা মাছ মাংস থেকে কোনো অংশের কম যায় না। ছাতুগুলো কিভাবে পরিষ্কার করবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, ছুরির সাহায্যে এইভাবে আমি ঘষে ঘষে ওপরে যে একটা চিটচিটে ভাব থাকে সেটাকে আমি তুলে নিলাম। খুব ছোট করে কাটবো না, দেখো ঠিক এইরকম সাইজে ছাতুটাকে আমি কেটে নেব, কারণ এই ছাতুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আবারও আমি এইভাবে ওপরের অংশটা পরিষ্কার করে নেব, আর এরকম সাইজের প্রত্যেকটা ছাতুর ডাঁট আমি কেটে নেব। এই ছাতুগুলো বর্ষাকালে পাওয়া যায় আর খেতেও কিন্তু সুস্বাদু হয়, একবার খেলে বারবার খাবে। এইবার দেখো, ছাতুটাকে আমি এইভাবে চৌকো আকারে কেটে নিচ্ছি। প্রত্যেকটা ছাতুই আমি এইভাবে কেটে নিলাম চৌকো আকারে। এরপর নুন হলুদ জলে এটাকে আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এই 5 মিনিটের মধ্যে চলো মশলা কী লাগবে সেটা রেডি করে নিই। এখানে প্রথমে আমি রসুন নিয়ে নেব। এখানে রসুনের আমি 10-12টা কোয়া নিয়ে নিয়েছি আদা 1/2 ইঞ্চি পরিমাণ। এরপর নিয়ে নেব একটা বড় সাইজের পেঁয়াজ, এটাকে কুচি করে নিলাম। যে কোনো ছাতুর রেসিপিতে পেঁয়াজটা একটু বেশিই দিতে হয়, এতে করে ছাতুর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এরপর কেটে নেব 2টি ছোট সাইজের টমেটোটা আমি ছোট ছোট করে কেটে নিলাম। এই রেসিপিটা ফলো করে তোমরা যে কোনো ছাতুর রেসিপি বানিয়ে নিতে পারবে। কাটাকাটির পর্ব শেষ, চলো এবার বেটে নেওয়া যাক। এর জন্য আমি যে রসুনগুলো আর আদাটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে নিলাম। এরপরে যে টমেটোটা আমি কুচি করে কেটে নিয়েছিলাম এটাকেও আমি পেস্ট করে নেব। টমেটোটা প্রথমে ভালো করে ধুয়ে নিলাম, তারপরে আমি মিক্সারে দিয়ে নিলাম। এখানে দেখো আমার টমেটোটা পেস্ট করা হয়ে গিয়েছে, এটাও আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এখানে আমার সমস্ত মশলা একদম রেডি হয়ে গেছে। এবার চলে যাব রান্নাঘরে বসিয়ে দিয়েছি কড়াই। এর মধ্যে দিয়ে দেব জল ছাতুটাকে সেদ্ধ করার জন্য। ছাতুটা কিন্তু বেশি সেদ্ধ করলে হবে না, এখানে হালকা ছাতুটাকে সেদ্ধ করে নিতে হবে। এরপর জলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, এখানে আমি ছোট চামচ ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম ছাতুটাকে কিন্তু 50%-এর মতো সেদ্ধ করে নিতে হবে। দেখো, আমি এখানে ঢাকা দিয়ে দিলাম, আর 2 মিনিট পর এই ঢাকাটা খুলে দেখো, যখন এরকমভাবে জলটা ফুটে উঠবে এই পর্যায়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিতে হবে, কেননা এর থেকে বেশি সেদ্ধ করলে ছাতুটা কিন্তু গলে যেতে পারে। এরপর ঠান্ডা জল দিয়ে ছাতুটাকে ধুয়ে জল ঝরাতে রেখে দেব। এরপর বসিয়ে দিয়েছি কড়াই, তেলটা গরম হলে ছেড়ে দেবো পেঁয়াজ কুচিগুলোকে। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ লবণ, এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবে। 1.5 চামচ পরিমাণ হলুদ, এটাও ছোট চামচের। এরপর 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে মিশিয়ে দেব। এরপর ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেব 4 চামচ পরিমাণ টমেটো পেস্ট। তোমরা চাইলে টমেটোটা কুচি করেও দিতে পারো। এরপর মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব 2টো লঙ্কা কুচি করে। ঝালটা যে যেমন খাও সেরকম অনুযায়ী তোমরা লঙ্কাটাকে ব্যবহার করে নেবে। আমি এখানে খুব বেশি ঝাল চাই না, সেজন্য এখানে আমি 2টো লঙ্কা ব্যবহার করে নিয়েছি। এরপর দেখো, মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিলাম। এখানে কিন্তু মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে, মশলার গা থেকে দেখো তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা ছাতুগুলোকে দিয়ে দেব। এরপর আবারও ভালো করে মিশিয়ে নেব ছাতু এবং মশলা। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি। মশলাটা কষানোর সময় যদি জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা এখানে দিয়ে দিতে পারো। এরপর দেখো, আমি ঢাকা দিয়ে নিলাম। যেহেতু আমি এখানে জল ব্যবহার করিনি, ছাতুটা যাতে তলায় লেগে না যায় সেই জন্য আমি কিন্তু ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। হাতে যদি কম সময় থাকে তাহলে এই রেসিপিটা তোমরা কিন্তু ঢাকা দিয়ে একবার করে নাড়াচাড়া করে নেবে যাতে মশলাটা তলাতে লেগে না যায়, তারপর আবারও ঢাকা দিয়ে দেবে। এইভাবে রান্নাটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে দেখো, যেমনভাবে আমরা চিকেন কষা বানাই সেইভাবে আমরা ছাতুটাকে কষিয়ে নিয়েছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ছাতু কষার রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা করো ট্রাই। আমি এখন যাই, আর নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ, আর ভালো লাগলে শেয়ার করে দিও।